সম্মানিত কৃষক এবং চাষি ভাইরা, মেসার্স হানিফ অ্যাগ্রো সিড এর পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। এটা হচ্ছে আমার ধানের জমি। এখানে প্রায় 2 একর জায়গা, প্রায় 6 বিঘা জমিতে আমি B92 জাতের ধান চাষ করছি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর, সেখান থেকে আমি বীজ সংগ্রহ করি এবং সেই বীজ দিয়ে আমি চারা রোপণ করে আমার জমিতে এই ধানগুলো রোপণ করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর এবং অনেক ভালো ফলন হয়েছে। আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রজাতির ধান আমাদের কৃষক ভাইয়েরা, চাষি ভাইয়েরা চাষ করে। তো আমি এবছর 5টা জাতের ধান চাষ করছি এবং আমি একজন ক্ষুদ্র চাষি হিসেবে, বীজ উৎপাদনকারী হিসেবে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতেছি। বাংলাদেশে বিভিন্ন প্রজাতির ধান আছে, হাইব্রিড জাতের ধান আছে, B29 আছে, B92 আছে, 58 আছে, 28 আছে। তো আমি যতগুলো জাত চাষ করছি তার মধ্যে হচ্ছে আপনার B58 ধান এবং B92 ধান, এই দুটো ধানের ফলন সবচেয়ে বেশি হয়েছে। আমার যে জমিটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বি ধান 92। এই বি ধান 92 গুলা চারার বয়স যখন 30 থেকে 35 দিন, আমি বীজতলা থেকে চারাগুলা সংগ্রহ করে জমিতে রোপণ করছি। তো রোপণ করার প্রায় 3 থেকে 3.5 মাস আমি পরিচর্যা করার পরে ধানগুলো আমার এখন পেকে গেছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। আপনারা একটা বিষয় খেয়াল করেন, দেখেন আমার পুরো জমিটা, এখানে 6 বিঘা জমি আছে। আমি এই 6 বিঘা জমিতে দেখেন ধানের কোনো রোগ ব্যাধি নাই। বর্তমান সময়ে কিন্তু অনেক ধরনের ধানের, অনেক জাতের ধানের মধ্যে অনেক বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এবং সমস্যা দেখা দেয়। আপনার দেখা যায় যে কারেন্ট পোকার আক্রমণ করে, শীষ ব্লাস্ট হয় এবং ব্লাস্টের আক্রমণ হয়, বিভিন্ন পোকার আক্রমণ হয়, ভাইরাসের কারণেও হয়। অনেকে জমিতে অতিরিক্ত ইউরিয়া সার এবং রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া, কীটনাশক অতিরিক্ত ব্যবহার করেন, বুঝেও ব্যবহার করেন, না বুঝেও ব্যবহার করেন। দেখা যায় উপকারের থেকে ক্ষতিটাই বেশি হয়। তো আমি B92 জাতের ধান চাষ করছি। আমার যতগুলা জমি চাষ করছি তার মধ্যে B92 ধানটাই আমার হচ্ছে সেরা। ধানগুলা পেকে গেছে, ইনশাল্লাহ কাটবো। আর এই জাতের ধান কেন চাষ করবেন? এই ধানের রোগ ব্যাধি কম, ধানগুলা শক্ত, সহজে হেলে পড়ে না এবং ধানগুলা যেহেতু লম্বা, চালগুলো একটু লম্বা চিকন হয়, ভাত ঝরঝরে হয়, ভাত খেতে অনেক মজা। তো আমি আপনাদের সাথে একটা বিষয় দেখাচ্ছি। এখানে আমি 1 ছোবা ধান কেটে নিছি। তো আমি আপনাদেরকে দেখাবো কতগুলা শীষ বের হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা। আমি মাত্র 3টা চারা রোপণ করছিলাম, 3টা গুছি রোপণ করছিলাম। 3টা গুছি থেকে আমার এখানে 25টা কুশি বের হয়েছে এবং 25টা সিজাই বের হয়েছে। এবং প্রত্যেক সিজাতে কি পরিমাণ ধান আছে এটা আপনারা দেখলেই খেয়াল করবেন এবং যারা চাষ করেন তারাও বুঝবেন। আর এই ধানগুলো অনেক শক্ত বিদায় ঝড় বৃষ্টি বাতাসে এটা সহজে হেলে পড়ে না। আর আমার মনে হয় 1 বিঘা জমিতে 33 শতাংশ 1 বিঘা আমাদের এখানে পাখির হিসাব করা হয়। তো 1 বিঘা জমিতে আমার মনে হয় 25 থেকে 30 মণ ধান হবে ইনশাল্লাহ। এবং আগে যে ধানগুলা কাটছি সেই প্রেক্ষিতে বলতেছি যে B92 জাতের ধান পাখিতে 30 মণ, 30-32 মণ, সর্বোচ্চ ভালো ফলন হলে 30-32 মণ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আমার জমি থেকে 30 মণ আশা করতেছি। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনারা ধান চাষ করবেন, বীজতলা বানাবেন, সব কিছু করবেন, ঠিক আছে, পরিচর্যা করবেন। যদি বীজ ভালো না হয় তাহলে কিন্তু আপনার গাছ ভালো হবে না। গাছ ভালো না হলে আপনার ধানের জমিতে ফলন ভালো হবে না। তো সর্বপ্রথম আপনারা
ভালো কোম্পানি থেকে ভালো মানের বীজ সংগ্রহ করবেন এবং যে আমাদের যে চাষ করতে যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয় সেই চাষ পদ্ধতিগুলো অবলম্বন করবেন। রাসায়নিক সার কীটনাশক ব্যবহার যতটুকু পারেন কৃষকরা এবং চাষিরা, অবশ্যই উপজেলা কৃষি অফিসার আছে তাদের সাথে পরামর্শ করে আপনারা রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করবেন। রাসায়নিক সার কিন্তু আমাদের জমিতে অনেক ক্ষতি করে, যেমন ইউরিয়া সার অনেক জমিতে বেশি পরিমাণ হয়ে গেলে সেখানে ব্লাস্টের আক্রমণ হয়, রোগ দেখা দেয়। তো যতটুকু পারেন আপনারা ইউরিয়া সারটা কম ব্যবহার করবেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যেহেতু ঝড় বৃষ্টি আমাদের দেশে লেগেই থাকে, তো ধানগুলা মোটামুটি 80% পেকে গেলে আপনারা জমি থেকে হারভেস্ট করবেন। বিশেষ করে নামা এলাকায়, তো নামা এলাকায় ধানগুলা যতটুকু পারেন তাড়াতাড়ি সংগ্রহ করে নেবেন। পরিপক্ক হয়ে গেলে মোটামুটি 80% পেকে গেলে ধানগুলো সংগ্রহ করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা একে অন্যকে সুপরামর্শ দেব। আপনি কোন জাতের ধান চাষ করছেন, এক বীজ কোম্পানি কী জাতের ধান চাষ করছেন, আমি কী জাতের ধান চাষ করছি, কৃষক কী জাতের ধান চাষ করছেন, সবার কাছ থেকে আমরা মতামত নেব এবং সর্বোপরি যে ধানের ফলন বেশি সেটাই আমরা চাষ করব। আর হচ্ছে কারণ কী জন্য, 1 বিঘা জমি চাষ করতে প্রচুর টাকা খরচ হয়ে যায়। এখন বর্তমানে একটা লোকের মজুরি দিতে হয় 12 থেকে 1300 টাকা, আর এক মণ ধানের দাম হচ্ছে 1000 টাকা। তাহলে ধানের দামের থেকে মজুরির টাকাটা পরিমাণটা বেশি হয়ে যাইতেছে। তারপরেও কী করতে হবে, কৃষক ভাইদেরকে এবং দিন মজুরি কাজ যারা করে তাদেরও তো চলতে হবে। তো সব বিষয় খেয়াল রেখে, মানে কৃষকদের কাজে লাগে, কৃষকের স্বার্থের জন্য ব্যবহার করে এবং কৃষক যাতে উপকার এবং উপকৃত হয় সে বিষয়টা আমরা খেয়াল করে আমরা ফসল উৎপাদন করব এবং একে অপরকে আমরা সুপরামর্শ দিব, বিভিন্ন প্রজাতির ধান চাষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম।